হাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু গ্রেড এইমস ফর এ নিউ ক্লাস। আজ আমি আমার নতুন ক্লাসে ভারতের জলবায়ুর উপরে কয়েকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব, যেগুলো যে কোনো ধরনের বোর্ড পরীক্ষা অথবা যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো তোমরা যদি এই ক্লাসটা ভালো করে মন দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত কোনো স্কিপ না করে দেখে থাকো এবং কোশ্চেনগুলো মুখস্থ করে নিতে পারো বা নোট ডাউন করে নিতে পারো, তাহলে তোমাদের এই চ্যাপ্টারের যে ধরনের এমসিকিউগুলো আসে সেগুলোর সমস্যার সমাধান হয়ে গেছে বলে ধরে নিতে পারো। আর পার্ট টুতে এই চ্যাপ্টারের উপরে বা জলবায়ুর উপরে যে এসএকিউগুলো থাকে সেগুলো নিয়ে আলোচনা করব। তার জন্য তোমাদের এই পার্ট ওয়ানটা দেখার পরে পার্ট টুটাতেও তোমাদের যেতে হবে বা পার্ট টুর ক্লাসটাও দেখতে হবে। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। ভারতের সবচেয়ে কম বৃষ্টিপাত হয় কোন রাজ্যে? রাজস্থানের থর মরুভূমিতে, গুজরাটের সমভূমিতে, লাদাখে, মধ্যপ্রদেশে। নিম্নলিখিত অপশানগুলোর মধ্যে সঠিক অ্যান্সার হলো রাজস্থানের মরুভূমিতে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়। পরের প্রশ্ন, গ্রীষ্মের সন্ধ্যার দিকে পশ্চিমবঙ্গে যে ধরনের ঝড় বৃষ্টি হয় তা হলো গ্রীষ্মের সন্ধ্যার দিকে পশ্চিমবঙ্গে যে ধরনের ঝড় বৃষ্টি হয় তার নাম আশ্বিনের ঝড়, আম্রবৃষ্টি, কালবৈশাখী, লু। এখানে সঠিক অ্যান্সার হলো কালবৈশাখী। এখানে যে অপশানগুলো রয়েছে সবগুলোই গ্রীষ্মকালেই হয়ে থাকে, যার মধ্যে পশ্চিমবঙ্গে ওইটা কালবৈশাখী নামে পরিচিত, কিন্তু দক্ষিণ ভারতে এটা আম্রবৃষ্টি নামে পরিচিত। আর আশ্বিনের ঝড় তো আশ্বিন মাসে হয়ে থাকে, আর লু হলো একটা স্থানীয় বায়ু। তো এখানে সঠিক অ্যান্সার হলো কালবৈশাখী। চলো পরের প্রশ্ন দেখি। অক্টোবর ও নভেম্বর মাসে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়। অক্টোবর ও নভেম্বর মাসে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় আশ্বিনের ঝড়, আম্রবৃষ্টি, কালবৈশাখী, লু। এখানে যে অপশানগুলো দেওয়া আছে এদের মধ্যে সঠিক অ্যান্সার হলো আশ্বিনের ঝড়। এখানে সঠিক অ্যান্সার হলো আশ্বিনের ঝড়, যেটা অক্টোবর ও নভেম্বর মাস অর্থাৎ বাংলায় আশ্বিন মাস বা কার্তিক মাসের দিকে এই ঝড়টা হয়ে থাকে। তো পরের প্রশ্নটা দেখি। আশ্বিনের ঝড় হয় শরৎকাল, বর্ষাকাল, শীতকাল, গ্রীষ্মকালে। এখানে সঠিক অ্যান্সার হলো শরৎকালে এই আশ্বিনের ঝড় মাঝে মাঝে লক্ষ্য করা যায়। তো পরের প্রশ্ন হচ্ছে 5 নম্বরের কোশ্চেন। ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রভাবে শীতকালে যে ঝড় বৃষ্টি হয় তা কী নামে পরিচিত? ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রভাবে শীতকালে যে ঝড় বৃষ্টি হয় তা কী নামে পরিচিত? আশ্বিনের ঝড়, আম্রবৃষ্টি, কালবৈশাখী, পশ্চিমী ঝঞ্ঝা। এখানে সঠিক অ্যান্সার হলো পশ্চিমী ঝঞ্ঝা, যেটা শীতকালে দেখা যায়। শীতকালে মূলত ভূমধ্যসাগরের জলবায়ুতে বৃষ্টিপাত হয়ে থাকে। তো যখনই শীতকালে এই পশ্চিমী ঝঞ্ঝা ভূমধ্যসাগরের জলবায়ুর প্রভাবে হয়ে থাকে পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে, তখন কী হয়, এক ধাক্কায় পশ্চিমবঙ্গের তথা ভারতবর্ষের সমগ্র অঞ্চলের জলবায়ুর টেম্পারেচার হঠাৎ মাত্র এক ধাক্কায় অনেকটা নেমে যায় এবং সঙ্গে বৃষ্টিপাত ও তুষারপাতও লক্ষ্য করা যায়। তো পরের প্রশ্ন চলো দেখি। পশ্চিমী ঝঞ্ঝা সৃষ্টি হয় কোন সাগর থেকে? এখানে যে অপশানগুলো দেওয়া আছে আরব সাগর, লোহিত সাগর, ভূমধ্যসাগর, বঙ্গোপসাগর। এদের মধ্যে পশ্চিমী ঝঞ্ঝা সৃষ্টি হয় সঠিক অ্যান্সার হলো ভূমধ্যসাগর থেকে। ভূমধ্যসাগরীয় জলবায়ু যেহেতু, তো ভূমধ্যসাগর থেকে এই পশ্চিমী ঝঞ্ঝা সৃষ্টি হয়ে থাকে। তো এখানে অনেক কনফিউশন থেকে যায়, কারণ অনেকের মনে হতে পারে যে যেহেতু ভারতের পশ্চিম দিকে আরব সাগরটা অবস্থিত, তো সেই হিসেবে আরব সাগর হতে পারে, কিন্তু সেটা ভুল। কারণ ভূমধ্যসাগরীয় জলবায়ুটা যেহেতু ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে বা ভূমধ্যসাগরের উপর থেকে সৃষ্টি হয়ে থাকে, তার জন্য পশ্চিমী ঝঞ্ঝাটা এই ভূমধ্যসাগর থেকেই সৃষ্টি হয়ে থাকে। পরে কোশ্চেন, উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায়, গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় তা হলো নিম্নলিখিত অপশানগুলো কালবৈশাখী, আঁধি, লু, পশ্চিমী ঝঞ্ঝা। এদের মধ্যে কালবৈশাখী এবং পশ্চিমী ঝঞ্ঝা এই দুটো সম্পূর্ণ একটা
ক্রান্তীয় ঘূর্ণবাদ, আর একটা হলো নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ, আর বাকি আঁধি এবং লু হলো স্থানীয় বায়ু। এই আঁধি এবং লু উত্তর পশ্চিম ভারতে প্রচণ্ড গরমের সময় বা গ্রীষ্মকালে এই স্থানীয় বায়ুগুলো দেখা যায়। এদের মধ্যে আঁধি হলো এই ধূলিঝড়, যেটা প্রচণ্ড গরমের সময় তাপপ্রবাহের সঙ্গে সঙ্গে এই ধুলোবালি উড়িয়ে নিয়ে যায় বলে এই বায়ুর সঙ্গে একে আঁধি বলা হয়ে থাকে। কারণ এই বায়ু যখনই প্রবাহিত হয় তখন এর সঙ্গে প্রচুর ধুলোবালি প্রবাহিত হয় বলে অন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, বা পথযাত্রীরা অনেক সময় অন্ধ হয়ে যায়, তার জন্য একে আঁধি বলে ডাকা হয়। পরে কোশ্চেন, শীতল পার্বত্য জলবায়ুর প্রভাব দেখা যায় ভারতের। শীতল পার্বত্য জলবায়ুর প্রভাব দেখা যায় ভারতের উত্তরে, উত্তর পশ্চিমে, দক্ষিণে, পূর্বে। এদের মধ্যে সঠিক অ্যান্সার হলো উত্তরে, কারণ উত্তর দিকে হিমালয় পর্বত সম্পূর্ণ আড়াআড়িভাবে এমনভাবে প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে, যার কারণে এই জলবায়ু এই পর্বত থাকার কারণে ভারতে যেমন অতিরিক্ত শীতও পড়ে না, তেমন গ্রীষ্মকালে এরকম আড়াআড়ি থাকার জন্য যেমন ঠান্ডা বাতাস ভারতবর্ষে সরাসরি ঢুকতে পারে না, তেমনভাবে বর্ষাকালে জলীয়বাষ্পপূর্ণ বায়ু এই পর্বতের গায়ে ধাক্কা লেগে এখানে প্রচুর বৃষ্টিপাত হয়, তথা ভারতবর্ষেও বৃষ্টিপাত লক্ষ্য করা যায়। এই জন্য ভারতের জলবায়ুতে এই উত্তরে যে পার্বত্য অঞ্চল রয়েছে এটা ভীষণভাবে প্রভাব ফেলে। পরে কোশ্চেন, দক্ষিণ ভারতের উল্লেখযোগ্য বৃষ্টিচ্ছায়া অঞ্চল হলো। দক্ষিণ ভারতের উল্লেখযোগ্য বৃষ্টিচ্ছায়া অঞ্চল হলো লাদাখ, শিলং, মালনাথ, সিমলা। এদের মধ্যে সঠিক অ্যান্সার হলো দক্ষিণ ভারতের উল্লেখযোগ্য বৃষ্টিচ্ছায়া অঞ্চল হলো মালনাথ। কারণ যে পশ্চিমঘাট পর্বত রয়েছে তার পূর্ব দিকের অংশটা যে খাড়া ঢালযুক্ত অঞ্চল, এটা মালনাথ নামে পরিচিত। এই মালনাথটা কিন্তু এই পশ্চিমঘাট পর্বতের বৃষ্টিচ্ছায়া অঞ্চল, কারণ আরব সাগরের শাখা ধাক্কা লেগে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম দিকে বৃষ্টিপাত ঘটালেও পূর্ব দিকে আর যেতে পারে না, যার কারণে সেখানে বৃষ্টিপাত খুব একটা হয় না। যার কারণে এটা হচ্ছে এই মালনাদি হচ্ছে দক্ষিণ ভারতের বৃষ্টিচ্ছায়া অঞ্চল, আর শিলং হলো উত্তর ও উত্তর পূর্ব ভারতের বৃষ্টিচ্ছায়া অঞ্চল। চলো পরে প্রশ্ন দেখি। ভারতের জলবায়ুর উপর যে পর্বতের প্রভাব সবচেয়ে বেশি, ভারতের জলবায়ুর উপর যে পর্বতের প্রভাব সবচেয়ে বেশি, সবাই জানো এখানে যে অপশানগুলো রয়েছে তাদের মধ্যে হিমালয় হচ্ছে ভারতের জলবায়ুর উপরে সবচেয়ে বেশি প্রভাব ফেলে আড়াআড়িভাবে এই হিমালয় পর্বত থাকার কারণে, একটু আগেই আলোচনা করা হয়েছে। পরে কোশ্চেন, মৌসুমি বায়ু ভারতে যে মাসে প্রবেশ করে। মৌসুমি বায়ু ভারতে যে মাসে প্রবেশ করে, মে, জুন, জুলাই, আগস্ট। এদের মধ্যে সঠিক অ্যান্সার হলো জুন মাসে। জুন মাসের 1 তারিখে ভারতের কেরালা রাজ্যে এই মৌসুমি বায়ু প্রথম প্রবেশ করে, 1 জুন। তো জুন মাসের 1 তারিখে কিন্তু কেরালাতে এই মৌসুমি বায়ু প্রবেশ করে। পরে কোশ্চেন, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তুষারপাত হয় যে রাজ্যে। ভারতবর্ষে এখানে যে রাজ্যগুলো দেওয়া আছে, দিল্লি, পাঞ্জাব, জম্মু কাশ্মীর আর হরিয়ানা। এদের মধ্যে নিম্নলিখিত যে 4টে অপশান, এদের মধ্যে সঠিক অ্যান্সার হলো জম্মু কাশ্মীর। কারণ জম্মু কাশ্মীর ভারতের একেবারে উপরের দিকে এবং উঁচু পার্বত্য অঞ্চলে ঘেরা এই অঞ্চলটা। তো এখানে ভারতের যখন এই যখন ভূমধ্যসাগরীয় জলবায়ু শাখা এই ভারতে প্রবেশ করে পশ্চিম দিক দিয়ে, তখন সর্বপ্রথম জম্মু কাশ্মীরকে পায় এবং সেখানে এর প্রভাবে বৃষ্টিপাত হয়। তো বৃষ্টিপাত হওয়ার সময় প্রচণ্ড তুষারপাত হয়, কারণ প্রচণ্ড ঠান্ডা থাকে আর পর্বতের উপরে, তাই তুষারপাত লক্ষ্য করা যায়। তো পরে কোশ্চেন দেখি, শরৎকালে পূর্ব ভারতে যে ঘূর্ণবাতের সৃষ্টি হয় তার উৎপত্তি হলো। শরৎকালে পূর্ব ভারতে যে ঘূর্ণবাতের সৃষ্টি হয় তার উৎপত্তি হলো। এখানে যে অপশানগুলো রয়েছে, আরব সাগর, খাম্বাদ উপসাগর, বঙ্গোপসাগর আর ভারত মহাসাগর। এদের মধ্যে সঠিক অ্যান্সার হলো বঙ্গোপসাগর। কারণ এখানে যদি বঙ্গোপসাগর অবস্থান করে, তো সেই কারণে শরৎকালে যখনই ঘূর্ণপাত লক্ষ্য করা যায়, তো এই বঙ্গোপসাগরীয় অঞ্চল থেকে এই ঘূর্ণবাতটা ভারত মহাসাগরে প্রবেশ করে। তো পরে কোশ্চেন, ভারতের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য হলো। ভারতীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য হলো ঋতু পরিবর্তন, অত্যাধিক বৃষ্টিপাত, অত্যাধিক শীতলতা, অত্যাধিক উষ্ণতা।
এই অত্যাধিক বৃষ্টিপাত, অত্যাধিক শীতলতা এবং অত্যাধিক উষ্ণতা এটা কোনোটাই সঠিক নয়। এদের মধ্যে সঠিক হলো ঋতু পরিবর্তন। ঋতু পরিবর্তনই হলো ভারতের প্রধান বৈশিষ্ট্য, জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য। পরে কোশ্চেন, মৌসুমি বিস্ফোরণ হয় বর্ষাকালে, গ্রীষ্মকালে, শরৎকালে, শীতকালে। সবাই জানো মৌসুমি বিস্ফোরণ মানেই বর্ষাকালে যখন প্রচুর বৃষ্টিপাত হয় সেটাকে মৌসুমি বিস্ফোরণ বলে। সো সাধারণত বর্ষাকালেই মৌসুমি বিস্ফোরণ লক্ষ্য করা যায়। নেক্সট কোশ্চেন, মৌসুমি কথার অর্থ হলো ঋতু পরিবর্তন, মৌসুমি কথার অর্থ হলো ঋতু, বৃষ্টি, বায়ু, তুষারপাত। এখানে সঠিক অ্যান্সার হলো ঋতু। মৌসুমি কথার অর্থ ঋতু, যেটা একটা আরবি শব্দ। মৌসুমি কথার অর্থ হলো ঋতু। আরবি শব্দ মৌসুমি কথার অর্থ হলো ঋতু। তো পরে কোশ্চেন, মৌসুমি বিস্ফোরণের ফলে যে ঋতুর সূচনা হয় বর্ষাকাল, শীতকাল, শরৎকাল, গ্রীষ্মকাল। এখানে সঠিক অ্যান্সার হলো বর্ষাকাল। মৌসুমি বিস্ফোরণ অর্থাৎ মৌসুমি বায়ু প্রবেশ করার পরে এই মৌসুমি বিস্ফোরণ লক্ষ্য করা যায় শুরুর দিকে প্রচুর বৃষ্টিপাত হয় যখন, তো তার মানে বর্ষাকালের সূচনা হয়। পরে কোশ্চেন, দক্ষিণ ভারতের জলবায়ু সামগ্রিকভাবে উষ্ণ ও শুষ্ক প্রকৃতির, আর্দ্র ও শীতল প্রকৃতির, সমভাবাপন্ন প্রকৃতির, নাতিশীতোষ্ণ প্রকৃতির। এখানে যে অপশানগুলো রয়েছে এদের মধ্যে সঠিক অ্যান্সার হলো সমভাবাপন্ন প্রকৃতির। কারণ আমরা যদি দক্ষিণ ভারতের অংশটা লক্ষ্য করি দেখতে পাবো একদিকে বঙ্গোপসাগর আর একদিকে আরব সাগর, যার কারণে এই আরব সাগর ও বঙ্গোপসাগরের কাছাকাছি এই অঞ্চলগুলো অবস্থিত হওয়ার কারণে দক্ষিণ ভারতের সমগ্র অঞ্চলটা সাধারণত সমভাবাপন্ন প্রকৃতির হয়ে থাকে। তো পরে কোশ্চেন দেখি, আম্র বৃষ্টি দেখা যায় উত্তর ভারতে, পূর্ব ভারতে, দক্ষিণ ভারতে, পশ্চিম ভারতে। এদের মধ্যে সঠিক অ্যান্সার হলো দক্ষিণ ভারতে যে ঘূর্ণবাদ লক্ষ্য করা যায় গ্রীষ্মকালে তাকে আম্রবৃষ্টি বলে ডাকা হয়। আর ওই একই জিনিসকে পশ্চিমবঙ্গে বলা হয় কালবৈশাখী, আসামে বলা হয় বরদৈছিলা, আর দক্ষিণ ভারতে বলা হয়ে থাকে আম্রবৃষ্টি। পরে কোশ্চেন, ভারতের একটি বৃষ্টিচ্ছায়া অঞ্চল হলো ছোটনাগপুরের মালভূমি অঞ্চল, পশ্চিমঘাট পর্বতের পশ্চিম দিক, শিলং মালভূমি, কটক। তো এখানে যদি ভারতের ম্যাপটা আমরা মোটামুটিভাবে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো পশ্চিমঘাট পর্বতের পশ্চিমাংশ মানে এই অংশ, এখানে তো আরব সাগরীয় শাখার প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হয়, তো এটা হবে না। আর এখানে রয়েছে ছোটনাগপুরের মালভূমি অঞ্চল, তো এটাও হবে না কারণ এখানে চতুর্দিক থেকে ফাঁকা, এখানে কোনো বৃষ্টিচ্ছায়া অঞ্চল নেই। এখানে সঠিক অ্যান্সার হলো শিলং, যেটা মৌসিনরামের চেরাপুঞ্জি গ্রামের ঠিক বিপরীত দিকে রয়েছে। শিলংটা হচ্ছে এই গারোখাসি জয়ন্তিয়ার পাহাড়ের প্রতিবাদ ঢাল হচ্ছে চেরাপুঞ্জি আর অনুপাত ঢাল হচ্ছে শিলং, সেটাই হচ্ছে ভারতের একটি বৃষ্টিচ্ছায়া অঞ্চল। পরের প্রশ্ন, ভারতের চরম ভাবাপন্ন জলবায়ুর একটি শহর হলো কলকাতা, মুম্বাই, তামিলনাড়ুর দক্ষিণ পূর্ব উপকূল, অমৃতসর। এখানে সঠিক অ্যান্সার হলো অমৃতসর। অমৃতসর হলো ভারতের চরম ভাবাপন্ন জলবায়ুর একটি শহর। তো ডিয়ার ভিউয়ার্স, যারা আমার ক্লাসটা মন দিয়ে দেখছো তাদের উদ্দেশ্যে একটাই বক্তব্য, তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য। আর তোমরা যদি এই ক্লাসগুলো ফলো করো তাহলে তোমাদের ভারতীয় জলবায়ুর উপরে তথা ভারতের যে কোনো চ্যাপ্টারের উপরে যে কোনো কোশ্চেন বা যে কোনো বিষয় সম্পূর্ণ ক্লিয়ারলিভাবে বুঝতে পারবে এবং তোমাদের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। তো চলো পরের প্রশ্নগুলো দেখে নেই। ভারতের জলবায়ুকে সর্বাধিক প্রভাবিত করে নিম্নলিখিত অপশানগুলোর মধ্যে কোনটা ভারতীয় জলবায়ুকে সর্বাধিক প্রভাবিত করে? তো উত্তর পূর্ব মৌসুমি বায়ু, দক্ষিণ পূর্ব মৌসুমি বায়ু, উত্তর পশ্চিম মৌসুমি বায়ু, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। তো এদের মধ্যে সঠিক অ্যান্সার হলো দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু।
তো উত্তর পূর্ব দিক মানে কোনটা বোঝাচ্ছে? উত্তর পূর্ব মৌসুমি বায়ু মানে এই দিকটা, যেটা ভারতের জলবায়ুকে অবশ্যই প্রভাবিত করে, যার প্রভাবে প্রচুর শীত পড়ে ভারতে, কিন্তু তার থেকেও দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুটা ভারতীয় জলবায়ুকে বেশি প্রভাবিত করে, কারণ এটাই যখন প্রভাবিত হয় ভারতে বৃষ্টি পড়ে, ভারতে গরম কমে বা গ্রীষ্মকাল অবসান ঘটে, পরের ঋতু পরিবর্তনগুলো হয়ে থাকে। তার জন্য ভারতের জলবায়ুতে সবথেকে বেশি প্রভাব বিস্তার করে এই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। পরে কোশ্চেন, পশ্চিমবঙ্গের সবচেয়ে কম বৃষ্টিপাতযুক্ত জেলা হলো, পশ্চিমবঙ্গের সবচেয়ে কম বৃষ্টিপাতযুক্ত জেলা হলো দার্জিলিং, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া। এদের মধ্যে সঠিক অ্যান্সার হলো পুরুলিয়া। পশ্চিমবঙ্গের সবচেয়ে কম বৃষ্টিপাতযুক্ত জেলা হচ্ছে পুরুলিয়া। পরে কোশ্চেন, এল নিনোর আবির্ভাবে ভারতের সৃষ্টি হয়, এল নিনোর আবির্ভাবে ভারতের সৃষ্টি হয় বন্যা, উষ্ণ বায়ুপ্রবাহ, খরা, শীতল বায়ুপ্রবাহ। তো এখানে সঠিক অ্যান্সার হলো এল নিনোর আবির্ভাবে ভারতে খরার আবির্ভাব হয়ে থাকে। পরে কোশ্চেন, 2014 সালে ভারতে খরার জন্য দায়ী ছিল, তো 2014 সালে যে ভারতে খরা দেখা গিয়েছিল তার জন্য দায়ী ছিল এল নিনো, পশ্চিমী ঝঞ্ঝা, পশ্চিমী জেটবায়ু, কোনোটি নয়। এখানে সঠিক অ্যান্সার হলো এল নিনো। এল নিনোর প্রভাবে 2014 সালে ভারতে প্রচণ্ড খরা হয়েছিল। পরে কোশ্চেন, সমভাবাপন্ন জলবায়ু বিরাজ করে যে শহরে তা হলো, সমভাবাপন্ন জলবায়ু বিরাজ করে যে শহরে তা হলো দিল্লি, মুম্বাই, চণ্ডীগড়, কানপুর। দিল্লি, মুম্বাই, চণ্ডীগড়, কানপুর। এদের মধ্যে সঠিক অ্যান্সার হলো মুম্বাই। মুম্বাইতে সমভাবাপন্ন জলবায়ু বিরাজ করে। এখানে মুম্বাই শহরটা অবস্থিত, যেটা সম্পূর্ণ আরব সাগরের তীরবর্তী অঞ্চলে অবস্থিত হয়েছে। এই আরব সাগরের তীরবর্তী অঞ্চলে অবস্থিত হওয়ার কারণেই মূলত এটাতে এখানকার জলবায়ু সমভাবাপন্ন প্রকৃতির। নেক্সট কোশ্চেন, ঋতু পরিবর্তন দেখা যায় না, এটাই আজকের লাস্ট কোশ্চেন। এখানে ঋতু পরিবর্তন দেখা যায় না ক্রান্তীয় মৌসুমি বায়ুতে, নিরক্ষীয় জলবায়ুতে, ভূমধ্যসাগরীয় জলবায়ুতে, চীন দেশীয় জলবায়ুতে। এখানকার সঠিক অ্যান্সার হলো নিরক্ষীয় জলবায়ুতে। নিরক্ষীয় জলবায়ুতে কোনো ঋতু পরিবর্তন, কোনোরূপ কোনো ঋতু পরিবর্তন দেখা যায় না। তো এই ছিল আজকের কোশ্চেন, কতগুলো জলবায়ুর উপরে এমসিকিউ কোশ্চেনগুলো। তো এর পরের ক্লাসে আমরা জলবায়ুর থেকে যে এসএকিউগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। সেখানে আর বেশি কিছু নেই, কয়েকটাই কোশ্চেন রয়েছে, 10-15টা মতন। এগুলো পড়লে জলবায়ু থেকে যে কোনো ধরনের কোশ্চেন আসুক না কেন, যে কোনো ধরনের কোশ্চেন আসুক না কেন, তোমরা কিন্তু সলভ করতে পারবে। তো পরবর্তী ক্লাস পাওয়ার জন্য তোমরা অবশ্যই অপেক্ষা করবে এবং পরের ক্লাসটা অবশ্যই ফলো করবে, এটা আশা করি। তো এই ছিল আমাদের কোশ্চেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। গুড বাই।